আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার অ্যাকুরিয়ামের মাছ একটা মারা গিয়েছে, আর এই অ্যাকুরিয়ামে কতগুলো মাছ ছিল তোমরা যারা আমার ডেইলি ব্লগগুলো দেখো তারা অবশ্যই জানো। সবগুলো মাছই মারা গিয়েছে, এই দুইটা মাছ শুধুমাত্র ভালো আছে। আজকে সকালে গিয়ে দেখি এই মাছটাও মারা গিয়েছে। এরপরে এখানে আমি মিঠুকে খাবার খাওয়াবো, সেই জন্য ওর খাবারটা গুলিয়ে নিচ্ছি। যেহেতু আমি ওকে হ্যান্ড ফিড করাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ক্যামেরাটা হাত দিয়ে ধরে রাখতে পারিনি। একটা জায়গায় রেখে আমি ওকে খাবার খাওয়াচ্ছিলাম, সেটা ক্যামেরাতে আমি রেকর্ড করেছি আর এইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, ওকে আমি খাবার খাওয়াচ্ছি, এরপরে ওর মুখটা ভালোভাবে মুছে দিতে হবে। আমি ওকে কিনে নিয়ে এসেছিলাম যখন, তখন দেখি যে ওর মুখের সাইডে একদম খাবারগুলো লেগে ওই লোমগুলো শক্ত হয়েছিল, সেগুলো আমি ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিয়েছি। আর একটা কথা হচ্ছে, মিঠু কিন্তু আমাদের বাড়ির নতুন সদস্য। এর আগে আমার কোনো ব্লগে বা কোনো ভিডিওতে তোমরা মিঠুকে দেখোনি। আজকে প্রথম আমি আমার ব্লগে মিঠুকে দেখিয়েছি, কারণ বেশ কয়েকদিন আগে আমি ওকে কিনেছিলাম। তো আজকে যা যা রান্না হবে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার কবুতরের ফার্ম থেকে আমার কবুতরের 4টে বাচ্চা ছিল, সেই 4টে বাচ্চা দিয়ে পোলাও রান্না করা হবে বাসায়। সেগুলোই নিয়ে যাচ্ছিলাম, নিচে নিয়ে গিয়ে এগুলোকে রান্না করার উপযুক্ত করার জন্য যা যা করতে হবে সেগুলো করতে হবে। যদিও আমি আমার নিজের পালা জিনিস খাইতে পারি না, হয়তো অনেকেই খাইতে পারেন, আবার অনেকেই বলবেন যে খাইতে পারেনি, এটা আবার ঢং করে বলার কি আছে। বাট এমনি তোমাদের সাথে বললাম আর কি। তোমরা যারা কবুতরের মাংস দিয়ে পোলাও রান্না করে খেতে ভালোবাসা তারা অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, আমি কিন্তু এই পোলাও রান্নার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, অবশ্যই তোমরা দেখে নেবে। তো দেখতেই পাচ্ছ যে বাচ্চাগুলো কতটা সুন্দর ছিল, একদম সুস্থ বাচ্চা, কোনো প্রকারের কোনো অসুস্থতা ছিল না বা কোনো সমস্যাই ছিল না বাচ্চাগুলোর। আর এখানে 2টা বাচ্চা ছিল দেশি কবুতরের, আর 2টা ছিল গিরিবাজের। আমাদের এই খামারে আরও অনেকগুলো কবুতর আগে ছিল, বাট এই শীতের মধ্যে আমরা কবুতরগুলো সেল করে দিয়েছি, আর অল্প কয়েকটা কবুতর আছে। আর ওইখানে লিলি বসে আছে। লিলিকে তোমরা অনেকেই চিনো, কারণ ও আমাদের অনেক ভালোবাসার একটা বিড়াল। ওকে তোমরা অনেকেই চিনো। ও বসে আছে, বাচ্চা ধরে নিয়ে আসছি, ও ভাবছে যে হয়তো আমাকে দিবে, ও অনেক খুশি। তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন পরবর্তীতে যে বাচ্চাগুলো কাটাকাটি পড়ার জন্য বা মডিফাই করা হচ্ছিল, তখন ও কতটা বিরক্ত করছিল আর খাওয়ার জন্য কেমন করতেছিল। এই যে বাচ্চাগুলোর জন্য অনেক আফসোস হচ্ছে, কষ্ট লাগতেছে। বাচ্চাগুলোকে আমি বেছে নিচ্ছিলাম উপরের লোমগুলোকে। এগুলো বাছা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, মনে হয় যে খাবোই না আর বাঁচবো না, এমন একটা চলে আসে কাজ করার সময় আর কি, যে শালা বাঁচবো না খাবো না, যা এরকম একটা চলে আসে মনের মধ্যে। তো যাই হোক, কি আর করার, বাঁচতে হবে। আর এই যে দেখেন লিলি, এখন থেকে শুরু করে আমাদের যখন পর্যন্ত রান্নাটা হয়নি তখন পর্যন্ত ও আমাদের কাছে ছিল, আর এত বিরক্ত করতেছিল বলার বাহিরে। আসলে বিড়াল জাত তো একটু মাংসের গন্ধ পালে একটু জ্বালাবি না। তারপরে তো বাচ্চাগুলো লোম ফেলে দেওয়ার পরে বাচ্চাগুলোকে পুড়ে নিচ্ছিলাম হালকাভাবে আগুনে শিখে, এতে করে উপরে যে লোমগুলো ছিল 2-1টা সেগুলো পুড়ে যাবে, আর লোম ভোয়া ছিল ওগুলো পুড়ে যাবে। এরপরে এই তো দেখুন আরও কত ধরনের লোভে কাটে রয়েছে, ছোট বড় মেজো, সেগুলোকে আবার বাঁচতে হবে। অনেক কষ্টের একটা কাজ। এই কাজটা করতে আমাদের অনেকটাই সময় লেগেছে, আমরা 2জনে মিলে করছি। তাও এবার বেছে নেওয়ার কাজ যখন শেষ হয়ে গিয়েছে, তখন আমরা বাচ্চাগুলোকে কেটে নিচ্ছিলাম কবুতরের। আর দেখতেই পাচ্ছ লিলিকে ওখানে আমরা খেতে দিয়েছি। তোমরা আবার ভেবো না যে আমরা কাঁচা মাংস খেতে দিয়েছি। আগুনে ঝলসানোর পরে যেই পাটা এগুলো পুড়ে গিয়ে একদম হয়ে গিয়েছিল, সেগুলো আর কি খেতে দিয়েছিলাম। আর এদিকে পোলাও রান্না করার জন্য মশলা বেটে নিচ্ছি। আজকে বাসায় মশলা বাটা ছিল না, আজকে সব কিছু শেষ হয়ে গিয়েছে, এই জন্য রান্নাবান্না করতে আরও দেরি হয়ে গিয়েছে। এখানেও আতপ চাল নিয়েছি আমরা, হলো 1.5 কেজি, যেটাকে বলে 1 কেজির উপরে আরও 1 পোয়া বেশি আর কি, সেইটা। তারপরে এখানে কবুতরের মাংসগুলোকে রান্না করা হয়েছে। তোমাদেরকে তো বলেছি আমি রেসিপি ডিটেলসে দিয়ে দিব, সেই জন্য এই ভিডিওতে একদম সব কিছু ডিটেলসে দেখায়নি, হালকা হালকা অল্প একটু দেখিয়েছি, যাতে আজকের ব্লগটাতে তোমরা বুঝতে পারো যে কবুতরের পোলাও আজকে আমাদের বাসায় রান্না হয়েছে আর কি। আর একটা কথা হচ্ছে, আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে, আর সেটা মনে হয় আমিও পারি না, বা আমাদের
যারা আছে আত্মীয় স্বজনরা তাদের মধ্যেও পারে না, এটা আমি নিজে মনে করি। আর অন্য কেউ মনে করে কি করে না সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে উনি ভালো একজন রাঁধুনি, অনেক ভালো রান্না করতে পারেন আর কি। তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। আর আমার দাদু শাশুড়ি যেহেতু ঝাল মানে খেতে পারে না, ঝাল দিয়ে কোনো কিছু রান্না বান্না করা খেতে পারে না, সেজন্য তারটা আলাদা করে রান্না বান্না করা হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।